কোটি টাকার একটা নতুন প্রকল্প 2022-23 অর্থবর্ষে রাখা হচ্ছে, যার থেকে 10,000-এর উপর কৃষক জীবিকা এবং তাদের আরও কী করে লাভজনক জায়গায় পৌঁছতে পারেন সেই জায়গাটা নিশ্চিত ওরা করতে পারবেন। তো এইভাবে আমরা দেখি যে কোনো সেক্টরকে ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, RDSS যেটাকে বলা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা ধরি এবং বছর পূরণ করবে, তখন এবং মিশন মোডে সেটাকে অর্জন করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই লক্ষ্য 2047 বলে একটা পরিকল্পনা নীতি নির্দেশিকা গ্রহণ করেছেন। তাকে বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটি জায়গাকে এই বাজেট কিন্তু অ্যাড্রেস করেছে। কাজেই সেই দিক থেকে আমরা আবারও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরার অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং সেই সঙ্গে রাজ্যের সর্বজনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেবজি সহ মন্ত্রী পরিষদের সকল সদস্যা সহ এই বাজেট যারা নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন, সমস্ত টিমকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আবারও আমরা আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। এত ভিশনারি একটা বাজেট তারা রাজ্যবাসীর জন্য তুলে ধরলেন, যেটা আগামীর ভবিষ্যৎ সমৃদ্ধির পথকে সুনিশ্চিত করবে। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসছেন আমাদের কথা